An interactive 4-step management method আমরা বলছি used in business for the control and continuous improvement of process and products. মানে ওই সেম ফিলসফি। ডেমিং সার্কেল, সাইকেল, হুইল, শোয়ার সাইকেল, কন্ট্রোল সাইকেল সবই বলা হয়। কখন ইউজ করি আমরা? সেই এর মতন যে আমরা যখন একটা মডেল ইউজ করি ফর কন্টিনিউ ইমপ্রুভমেন্ট, দ্যাট ইজ ওয়ান থিং। যখন নতুন প্রজেক্ট শুরু করব তখন এর জন্য পেজ সাইকেলটা করি। when developing an improved একটা n হবে, সরি এটা ভুলে গেছি, when developing an improved design of a process, product or service। একটা নতুন প্রজেক্ট হতে পারে, ইমপ্রুভ ডিজাইন হতে পারে, নতুন ডিজাইন হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কিন্তু কোনো সমস্যার কিছু নাই, যে কোনো ইমপ্রুভমেন্ট, নতুন ইন্ট্রোডিউশন, যা কিছু হোক। when defining repetitive work process, even repetitive work processও আমরা কি ইমপ্রুভমেন্ট করতে পারি, এটাও কিন্তু একটা ইস্যু আছে। and when planning data collection and analysis in order to verify and prioritize problems or root causes। তাহলে আমাদের এটা আপনারা জানেন, পিডিসি সাইকেলটা অনেকবার পড়ে আসছেন আপনারা, এটা একটু ডিটেইলসে আমরা যাব। একটা হচ্ছে প্ল্যান, একটা হচ্ছে ডু, একটা হচ্ছে চেক, একটা হচ্ছে অ্যাক্ট। তাহলে প্ল্যানের মধ্যে প্রথম আসে আমার ইনভেস্টিগেট। ইনভেস্টিগেটের মধ্যে কি কি আসে খেয়াল করে দেখেন। এখানে বলা হচ্ছে টু ইনভেস্টিগেট দ্য কারেন্ট সিচুয়েশন, মানে এখন কি হচ্ছে, কি জন্য আমার ইমপ্রুভমেন্ট দরকার, আন্ডারস্ট্যান্ড ফুলি দ্য নেচার অফ দ্য প্রবলেম বিং সলভড, যে আমরা প্রবলেমটা কি হচ্ছে এইটা বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো কাজে এখানে ইনভেস্টিগেট করব দ্য কারেন্ট প্রবলেম, যেন অবজারভেশন করে বা যেভাবে ইনভেস্টিগেশন করে বের করব প্রবলেমটা কি এবং এটার সলিউশনটা কি হতে পারে। একটু ডিটেইলসে যাই। সো প্ল্যানের মধ্যে কি কি আসে, একটা হচ্ছে ডিফাইন দ্য প্রবলেম, আমরা বলি প্রবলেমটা কি, কার প্রবলেম অর হুই সলভ, কোথায় করবে, কখন করবে, এটা হচ্ছে ফার্স্ট টু ডিফাইন, যে প্রবলেম কি, কে সলভ করবে, কোথায় করবে এবং কখন করবে, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে রাইট দ্য টিম মিশন স্টেটমেন্ট। মিশন জানি কি জানি, মনে আছে মিশনটা কি বলি আমরা মিশনটাকে? কারো মনে আছে যে মিশনকে কি বলি আমরা? এনিওয়ান? হোয়াট ইজ মিশন? That have to be achieved. Yes, but that is a short term one. ঠিক আছে? So mission আমরা একসময় বলি যে মানে why the company sustain or something like that, or the why the company exist, even সেটাকে আমরা মিশন বলি। আবার ভিশন রিচ করার জন্য শর্ট টার্ম যে গোলগুলো, এগুলো কিন্তু অনেকে মিশন বলে থাকে। সো আমাদের কাজটা কি, উদ্দেশ্যটা কি, সেটা আমরা লিখে ফেলতে হবে আসবে। এরপরে যে রিয়েল ডাটা আমি কালেক্ট করব সেইটা আমাকে অ্যানালাইজ করতে হবে, এবং ওই যে গ্রাফিক্যালি প্যারেটো বলি, হিস্টোগ্রাম বলি, যে কোনো ভাবে বলি না কেন ওইভাবে করব। এরপরে হচ্ছে আমাদের কি, প্ল্যানের পরে আসতেছে কি, ডু। ডুটা হচ্ছে টু এনলাইটেন দ্য টিম অ্যাজ টু দ্য রিয়াল প্রবলেম। তার মানে কি, টিমকে এনলাইটেন মানে কি, তাদেরকে বোঝানো বা তাদেরকে ইয়ে করা, যে হাইলাইট করা যে কি কি জিনিসটা আসতেছে আসলে। তারপরে by analyzing the data and defining and implementing a solution plan। তাহলে আমরা কি বলছি এখানে, কি কি আসে এর মধ্যে আমরা দেখি। এনলাইটেনের মধ্যে কি কি আসে, ব্রেনস্টর্মিং সলিউশনস, র্যাঙ্ক সলিউশনস টু আইডেন্টিফাই দ্য হাইয়েস্ট ইম্প্যাক্ট। আমরা র্যাঙ্কিং করি যে হাইয়েস্ট ইম্প্যাক্ট কোনটা, এটা একটা হতে পারে আপনার প্যারেটো দিয়ে করতে পারি, আর একটা হতে পারে জাস্ট এমনি আমরা দেখতে পারি যে কিভাবে ইম্প্যাক্ট কোথায় হয়, এটা আমরা put measures for performance in using control chart and check sheet, you know that how to do it। আর যদি ইমপ্লিমেন্ট করছি, আমরা কি বলছি, ডু, ইমপ্লিমেন্ট করব। তো ইমপ্লিমেন্ট কি, ক্যারি আউট দ্য প্রজেক্ট প্ল্যান। এটা হচ্ছে দেখেন, ক্রিয়েট দ্য প্রজেক্ট প্ল্যান, এই জিনিসগুলা করে দেন ক্যারি আউট দ্য প্রজেক্ট প্ল্যান। এবং ক্যারি আউটের পরে যারা এই কাজটা করবে তাদেরকে আপনি প্রপারলি কি করবেন, তাদেরকে শিখান, ট্রেন করেন, কারণ আপনিও জানেন কি তাদেরকে তো শিখাইতে হবে, তাদেরকে প্রপারলি ট্রেন করেন, তাদেরকে শিখান তোমার এই জিনিস করতে হবে। সো তাইলে আমাদের এই হচ্ছে ডু। ডু মানে কি, মানে প্ল্যান, ডু, ডু মানে ইমপ্লিমেন্টেশন আমরা যাব। সো এটাই বলছি, আমরা প্রথমে দেখব কি করতে হবে, প্ল্যানটাকে বাস্তবায়ন করার জন্য যা যা করে, তারপর আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব। এরপরে আমরা চেক। চেক তো আপনারা জানেন খুব ভালো করে, যে আমরা চেক করব যে whether it's working or not। যদি কাজ করে তাহলে একরকম, কাজ না করলে আরেকরকম। We have to check it whether it's working or not. That is very important. And finally,
আচ্ছা, এটা ডিটেইলস একটু যাই, যে কি কি আছে ইভ্যালুয়েট করব আমরা, যেটা আমরা নতুন ইমপ্লিমেন্ট করলাম, ইমপ্লিমেন্ট করার পর ডাটা কালেকশন করব, কালেকশন করে মনিটর করব, তারপরে যারা আছে ওই যে বললাম যে ট্রেন দোজ এফেক্টেড বাই সলিউশন প্ল্যান, ওটা আগের ক্ষেত্রে ইভ্যালুয়েশন হবে, আবার নতুন করে এই যে কিভাবে পারফরমেন্স ইভ্যালুয়েট করতে হয় সেটাও আমরা ইনভলভ করে ট্রেন করবো, এবং ফিডব্যাকটা জানাবো কি পাইছি আমরা, সেটার মধ্যে কি কি ফাইন টিউনিং দরকার, এগুলো সবই আমরা দেখবো। নেক্সট হচ্ছে ভ্যালিডেট, রিজলভ এনি ইস্যুস বাই ফাইন কাউন্টার মেজার্স টু এনশিওর সলিউশন প্ল্যান। কারণ অনেক সময় হয় কি, কিছু করলেও আবার কিছু কিছু ফাইন টিউনিং আমাদের করা লাগে, সো কাজেই আমাদের এই ফাইন টিউনিং গুলা কিন্তু এখানে করতে হবে চেকিং এ। ফাইনালি অ্যাক্টটাকে টু রিভিউ কন্টিনিউয়াসলি দ্য পারফরমেন্স মেজার এন্ড মেক অ্যাডজাস্টমেন্ট অ্যাজ রিকোয়ার্ড। তার মানে এখানে আবার কিছু কিছু অ্যাডজাস্টমেন্ট দরকার হয়, কারণ সবকিছু সবসময় আপনি কিন্তু পারবেন না রাখতে, কাজে এখানে অ্যাডজাস্টমেন্টও দরকার, তো সবকিছু সবসময় রাখা সম্ভব হয় না। সো কাজেই আমাদের এখানে কিছু কিছু ফাইন টিউনিং দরকার হয়, যখন ইমপ্লিমেন্টেশন করবেন তখন ফাইন টিউনিং এর প্রয়োজন হয়। এখানে কিছু জিনিস আপনার সাথে আমি আলাপ করব একটু ভিন্নভাবে, যে আমরা সাইকেলটা বলছি কি কি আছে। একটা হচ্ছে কারেক্ট এন্ড স্ট্যান্ডার্ড, যে আপনি ইমপ্লিমেন্ট করলেন, তারপরে দেখেন নরমাল ওয়ার্কিং প্র্যাকটিস এটা কনভার্ট করবেন, ইউ হ্যাভ টু মেক ইট সাস্টেইনেবল সামথিং। আমরা প্ল্যান কি বললাম, প্ল্যান করব হচ্ছে কিভাবে করব, ডু হচ্ছে ইমপ্লিমেন্ট করব, চেক হচ্ছে চেক ব্যাক করব, ভ্যালিডেট করব, এবং ফাইনালি অ্যাক্ট হচ্ছে আর কি কি প্রবলেম আইডেন্টিফাই হলো সেগুলোকে ফাইন টিউনিং করে তারপর আমরা স্ট্যান্ডার্ডাইজ করে সাস্টেইনেবিলিটি করব। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিডিউর। বাট প্র্যাকটিক্যালি যে প্রবলেমটা আমরা ফেস করি সেই প্রবলেমটা হচ্ছে যে আমরা যেটা করি এই প্রবলেমে, সেটা হচ্ছে যে মনে করেন আমার 10টা প্রোডাকশন লাইন আছে, আমি যখন সবগুলাতেই নতুন কিছু ইনভেস্টিগেট করব, নতুন কিছু ইমপ্লিমেন্ট করব, ইউ আর নট শিওর যে ওয়েদার দিস উইল মানে ওয়ার্ক অর নট, ওয়েদার দিস উইল ওয়ার্ক অর নট, এটা কিন্তু শিওর না। সো এখন যদি মনে করেন আপনার সিস্টেম যতই খারাপ হোক স্টেবল আছে, আপনি সেটা ইমপ্রুভ করতে চাচ্ছেন, ইমপ্রুভ করতে গিয়ে যদি আনস্টেবল করে দেন কিন্তু এটা কাজ করতেছে না। আর তখন যেটা ভয়াবহ ব্যাপারটা হবে যে আপনি আপনার যেই টার্গেটটা তো মিট করতে পারতেছি না, উল্টা যে স্টেবল সিস্টেমকে আনস্টেবল করে পুরো আপনার ডেলিভারি স্কেডিউল থেকে শুরু করে সব ম্যাসাকার করে দিচ্ছেন, কারণ আপনার জিনিসটা কাজ করেনি, তাতে চেঞ্জ করতে গিয়ে এদিকে গেছে ওদিকে গেছে। এই জন্য এখন আমরা যেটা বলি যে ডু ফেজ হচ্ছে বেসিক্যালি পাইলট রান ফেজ আমরা বলি, পাইলট স্টাডি। তার মানে আপনি 10টা নিয়েন না, একটা দুইটা নেন স্যাম্পল, নিয়ে ইমপ্লিমেন্ট করে দেখেন whether it works or not। যখন সাকসেসফুল হবেন দেন ইউ গো ফর দ্য ওভারঅল ইমপ্লিমেন্টেশন। বাট শুরুতেই করে কিন্তু পুরো সিস্টেমটাকে ভালোর বদলে খারাপ করে দিয়ে না, বিকজ আপনি ভাবতেছেন দ্যাট ক্যান ইমপ্রুভ বাট মে নট বি দ্য কেস। কাজে এখানে খেয়াল রাখতে হবে যে অবশ্যই আপনি মাথায় রাখবেন যে আমার এই ক্ষেত্রে সবগুলো আমি করব না, পাইলট স্টাডি করে যদি দেখি যে না ইটস বিকেম সাকসেসফুল অনলি দেন আইল গো ফর দ্য ইমপ্লিমেন্টেশন। কাজে আমি একটা সিস্টেমকে, স্টেবল সিস্টেমকে এটাকে নষ্ট করে দিতে চাই না, আনস্টেবল করতে চাই না। এই জন্য একটু কনসেপ্টটা চেঞ্জ আছে, সেটা হচ্ছে এখন ডু মানে ফুল ইমপ্লিমেন্টেশন না, রাদার আমরা বলি পাইলট রান করেন, করে যদি সাকসেসফুল হয় দেন ইউ গো ফর ফাইনাল ইমপ্লিমেন্টেশন, দ্যাটস দ্য মেইন ইস্যু। তো এই মোটামুটি 4টা স্টেপ। এখন আমরা ফাইনাল চলে আসি যে তাইলে আমাদের চেকলিস্টটা কি হবে। আমাদের 4টা পয়েন্ট চেক করতে হবে যেগুলো আমাদের আছে কিনা। নাম্বার 1, স্পন্সর, দ্য পারসন হু ইনিশিয়েটস দ্য প্রবলেম সলভিং সেশন। আমরা একটু পরে আসবো এটা ডিসকাশনে। টিম লিডার, ইউ আর দ্য টিম লিডার বিকজ ইউ আর রানিং দ্য থিং। ফ্যাসিলিটেটর এন্ড দ্য টিম মেম্বার্স। যে আমরা দেখি যে পি, আমরা পি ফর প্ল্যান বলছিলাম, পি 4টা পি হতে পারে এখানে। একটা হচ্ছে ডিফাইন প্রবলেম এন্ড অবজেক্টিভ, ডু কুইক ফিক্স, যেটা বলছিলাম ঠেকা দেওয়া। আইডেন্টিফাই মেজর এন্ড রুট কজেস, যেটা আসলেই, এবং আইডেন্টিফাই লাইকলি কজেস।